কেমন চালু হয়েছে, শুরু করেন। তো দর্শক বিন্দু, আমাদের ফানি বিনোদন চ্যানেল থেকে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক বিন্দু, দেশ বা দেশের বাইরে থেকে আমাদের যে খবর দেখছেন তাদের জানানো হচ্ছে যে আমি মোহাম্মদ মিলন হোসেন। গতকাল রাতে একটা বিশিষ্ট চোর ধরা পড়েছে। চোরটি হলো মকলেস মিয়া। আরে ভাই, আমার নামটা আগে ঠিক করি, কারণ আমার নাম হচ্ছে নবাব। তো নবাব ভাই, তাহলে গতকাল রাতে কিভাবে আপনি ধরা পড়লেন? ক্যামেরা ট্যামেরা সব ঠিক ধরছে তো? হ্যাঁ, ধরছে। তাহলে শুনেন, সবাই যেভাবে ধরা পড়ে আমি ওইভাবে ধরা পড়ছি। রাতে চুরি করতে আইছি, দেখতে পাইছে কর, ধরা পড়ছি। তো মকলেস ভাই, আরে ভাই, আমার নাম মকলেস না, কয়বার কল লাগবি? আমার নাম নবাব। ও তাহলে নবাব ভাই, এ নিয়ে আপনি কয়বার ধরা বললেন? ভাই এই নিয়ে আমি 10 বার ধরা পড়ছি, 10 বার কল। 10 বার? যাই হোক, এ ভাই আপনি এই বর্গিটাই চুরি করেন কেন? অন্য কিছু চুরি করতে পারেন, হাঁস মুরগি এরকম কিছু একটা। আসলে ভাই, এই বর্গি চুরি করে একটা ভাই নেশা। যেমন লোকজনে থাকে মদের নেশা, থাকে বেরির নেশা, গাঁজার নেশা, আরো কত খারাপ খারাপ নেশা আছে। আমি তো মনে আমার বর্গি চুরি করার নেশা। এটা তো খারাপ নেশা না, এটা নিম্ন স্তরের নেশা। ও তাহলে বর্গির নেশা। আর এই যে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, বলা যে জুতার মালা, এটা তো ভাইরাল হবে না? হ্যাঁ, হতে পারে, আমাদের ফানি বিনোদন চ্যানেল তো, হতে পারে, ভাইরালের সম্ভাবনা আছে। তাহলে টেকা দেন। মানে টেকা নেবেন মানে? টেকা দিবেন না, যে আমাদের যে জুতার মালা গলা দেওয়ার ভিডিও যে করি, আপনারা যে ভাইরাল ভাইরাল টাইরাল টেকা ইনকাম করবেন, টেকা দিবেন না? টেকা না দিলে আমি আর ইন্টারভিউ দিতে পারবো না। তাহলে টেকা দোয়া লাগবি। টেকা টেকা ছাড়া আর কথা হবে না। বিপদে পড়ে গেল। তো আমার কাছে তো ভাঙ টেকে নাই, এই যে 100 টাকা আছে, ভাঙতে হবে। 100 দেন, 100 দিলে মনে করেন আরো চুরির ঘটনা আরো মেলা আছে, পরে একসময় আপনি আসেন, ইন্টারভিউ আবার দিয়ে দিবেন। 100 টাকা গেল। যাই হোক মকলেস ভাই। আরে ভাই, মকলেস ভাই মানে বারবার শিখা দিচ্ছে আমার নাম হচ্ছে নবাব, আর টেকা তো দিচ্ছেন 100, আবার করছেন যাই হোক। আপনি তো মনে করেন আমার একদিনের বিড়ি ঘর টেকাই দেন, যে আমার ভিতরে ঘুমের কথা বাইর করা যায়। তে যাই হোক, 100 টাকা দিয়ে তো দিছি, আমাদের দর্শকের সামনে কিছু কন। আচ্ছা, আপনি কি আপনার দলে একলাই নাকি আপনার সাথে কেউ আছে? এই তো ভাই, আপনি গোমরে হাত দিয়ে ফেলেছেন, একটা গোমরের কথা আপনি কই। হ্যাঁ, যেরকম বিষয়টা হয়েছে কি, আমি মনে করেন একা আসিনি, আমার একটা সাঙ্গ পাঙ্গ আসিল, সামসা যাই হোক তাই না, আইসে। এখন মনে করেন গরু বরকি যখনই খুলছি ধরি, দেখি ফেলেছে মানুষ কট, ওই সময় আমার এই শালা তামসা করছে কি, ওই আইসি 2 বাড়ি দিয়ে বলাইছে। এরকম ঘুমানোর কথা মনে করেন আমার কাছে মেলা আছে। আপনি সময় করি একসময় আসেন, আর টেকা টিকি যাই বেশি করে দিয়ে আমি ঘুমোর টুমোর সব বাইর করে দেবো, দেখেন আপনার সব ভিডিও ভাইরাল। তার মানে আপনি যাক লিয়াইছেন সে আপনি ধরাই দেবার মারছেও? সেই কট। আরে এই জন্য মানুষ কয় যে নিজের লোকেরাই বেশি দুর্নীতি করে। আচ্ছা যাই হোক নবাব ভাই, আপনি যে এত ধরনের পেশা থাকতে আপনি চুরি পেশাটাই কেন বেছে নিলেন, এর কাহিনীটা? আসলে ভাই হইছে কি, ধরেন আমি যদি এখন একটা ব্যবসায়ী করতে চাই, যেরকম ধরেন মেলা ব্যবসা আছে, ধরেন আমি করার আগে দেখা যাচ্ছে অন্য লোকেরা ব্যবসা অলরেডি করতেছে। আপনি ধরেন এই চুরি, এটা একটা হচ্ছে প্রাচীন পেশা, এটা ধরেন বিলুপ্তর পথে যাচ্ছে, এটা তো এখন আগানি যেতে হবে, এই চুরির ইয়াটা তো পেশাটা তো আগানি যেতে হবে, প্রজন্ম মনে করেন যে যেন শিখতে পারে আর কি, এই জন্য আমি এই পেশাটা বাইছে নিয়েছি। ধরেন যদি কটটট না খাই, পেশাটা লাভ আছে। আর আমায় মারাই চাও। দর্শকবাসীর কাছে একটাই অনুরোধ, যে দোয়া করবেন আমি যেন এই পেশাটা ঠিকভাবে চালিয়ে যেতে পারি, ধরা টরা না পারি। আর বিশেষ করে বাসা বাড়িতে সিসি ক্যামেরার কোনো দরকার নেই, এটা না রাখাই উত্তম। এই পেশাটা আরো বুঝতেই তো পারছেন কি করতে চাচ্ছেন। বুঝতে পারছি দর্শক বিন্দু। তো যাই হোক, ইনি বলতে চাইলো বাসা বাড়িতে যাতে সিসি ক্যামেরা যেন না থাকে, তো সিসি ক্যামেরা থাকলে চোরদের অসুবিধা হয়ে যাচ্ছে। তাই আপনারা কি দর্শক সম্পর্কে তুমি কি কিছু বলতে পারো? দর্শক সম্পর্কে এটাই বলতে চাই আর কি, যে এই প্রজন্মটাকে আমি এগিয়ে যাচ্ছি, আপনারা একটু দোয়াটা করেন, ধন্যবাদ। তো দর্শক বিন্দু, আপনাদের কাছে ইনি দোয়া চাইলো চুরির জন্য। যাই হোক, আমার একটা কিরুসি জাগিচ্ছে যে আপনি জুতার মালা যে পরে আছেন, মানুষের তো এইসব মালা দিলে অসম্মানী হয়, আপনার কিরকম অনুভূতি এটা একটু জানতে চাচ্ছি। ভাই অনুভূতি ভালো, এখন চুরি করছি জুতার মালা দিবি না কি দিবি, ভালো। যাই হোক, একজনের যারা ধরছে তাদের কাছে একটু জানতে চাই। আচ্ছা, এই চোরকে নিয়ে আপনারা কি করতে চান এখন? ডাইরেক্ট পুলিশে দিব, ডাইরেক্ট পুলিশে। কি আসছে? না, আসতেছে রাস্তার মধ্যে। আচ্ছা যাই হোক,
দর্শক বিন্দু, একটু পর পুলিশ আসবে, পুলিশে কিভাবে ধরে দেয় এটা আমরা জানবো। আপাতত আপনারা আমাদের সাথে থাকুন। তো দর্শক বিন্দু, ইতিমধ্যে দেখলাম পুলিশ এসে গেছে, আমরা জেনে নিয়ে আসেন ওদের সাথে। তো পুলিশ ভাই, একটা কথা জানতে চাচ্ছি, আপনারা এই চোরকে নিয়ে যে কি করবেন, আমাদের কি দর্শককে একটু যদি বলতেন। এলাকাত মনে করেন চোরের উৎপন্ন বেশি হয়ে গেছে, এলাকাত বরকি মুরগি সব হারা যাচ্ছে, থাকিচ্ছে না, তো এরে নিয়ে যায় এমন বাড়ি বাড়িবো, ওকে একেবারে মনে করেন ওর নামই ভুলাই দেবো। আমার নাম হইলো, আমি হচ্ছে নবাব, আমার নাম আমি বলবো। তুমি নাম ভুলবে না, তুমি চলো চলো। তো দর্শক বিন্দু দেখলেন, পুলিশ চোরকে ধরে নিয়ে গেল, যাই বলে অনেক পিটাবে তার স্বীকারোক্তি নেওয়ার জন্য। যাই হোক, আমাদের নিউজ পেতে হলে নিত্য নতুন আমাদের সাথে থাকুন আর আমাদের লাইক করুন। স্যার, হ্যাঁ কও। আমাকে ধরে লিটাচ্ছেন, লিজা তো লাভ নাই। আপনি তো মনে করেন টাকা পয়সা কিছু পাবেন না। আর মনে করেন আমি যদি জেলে যাইও, তাও তো মনে করেন আমার ফেরি আসার ব্যবস্থা আছে। অর্থাৎ আমি একটা কাজ করি, এই 100 আমি ঘুষ টুস খাই না, বুঝছো? তোমারে নিয়ে যাবো, নিয়ে যা সরাসরি চালান করে দেবো। এখন তো মনে করেন স্যার জন্য এই ঘুষ টুস না খানে আপনি ইমানদার, হয়তো লাভ নাই। টাকাটা তো ইনকাম করতে পারছে, 100 টাকা রাখেন। আর আরে আমি ঘুষ টুস খাই না তো, বুঝো না? আচ্ছা আর যাই হোক, এখন আপনি সিস্টেম করেন। আর পরের বার আচ্ছা যাচ্ছাও যাও, পরের বার যদি ধরা টরা পড়ো, টাকাটা একটু ভাড়া টাড়া দিও। তোমাকে ছেড়ে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, একটু ভাড়া টাড়া দিবে একটু। আচ্ছা স্যার, সমস্যা নাই, টাকার বিষয় তো আমি বুঝতে পারি।